আজ আন্তর্জাতিক নার্স দিবস। সমগ্র বিশ্বে প্রতি বছর 12ই মে তারিখটি পালন করা হয়। 1820 সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শন জন্মগ্রহণ করেছিলেন। সেই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয়, একটি সেবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতি শ্রদ্ধা জানাবার সাথে বিশ্বের ধাত্রীদের রোগীদের প্রতি দেওয়া স্বাস্থ্য সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সের 1965 সাল থেকে এই দিনটি উদযাপন করে আসছেন। 1995 সালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য শিক্ষা কল্যাণ বিভাগের একজন কর্মকর্তা ডরোথি সাদারল্যান্ডের প্রস্তাব করেন যে প্রেসিডেন্টের হোয়াইটি আইজেন্ট হাওয়া ধাত্রী দিবস ঘোষণা করবেন, তবে তিনি তা অনুমোদন করেননি। 1974 সালে জানুয়ারি মাসে 12ই মে দিনটি উদযাপনের জন্য নির্বাচিত হয়, কারণ এটি আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। প্রতি বছর ICN আন্তর্জাতিক নার্স দিবসের কিট প্রস্তুত এবং বিতরণ করে। সর্বত্র নার্সদের ব্যবহারযোগ্য শিক্ষাগত এবং উন্মুক্ত তথ্য উপকরণ রয়েছে। সেরকম সারা দেশের পাশাপাশি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালেও আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হলো। এদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান এবং তার সাথে মোমবাতি জ্বালিয়ে তার স্মরণ করে আজকের দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর জেনারেল হাসপাতালের একাধিক স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তাররাও। এদিন এই অনুষ্ঠানের পর হাসপাতালের নার্সদের সম্পর্কে একাধিক করণীয় কর্তব্য যেভাবে তা করে চলেছেন তার বিষয়ে নজর রাখেন ডাক্তারবাবুরা এবং প্রত্যেক ব্যক্তিকেও নজর রাখার জন্য আদেশ দেন। সারা দেশের পাশাপাশি শান্তিপুরও আজকের এই দিনটি পালন করল। সমস্ত নার্সদেরকে আজকের দিনে বিশেষভাবে সম্মান এবং তাদের সম্বর্ধিত করা হলো। সঙ্গে বিভিন্ন হাসপাতালের এই দিনটিতে সাড়ম্বরে পালন করল স্বাস্থ্যকর্মীদের নৈতিক কর্তব্য, আর সেই কর্তব্যতেই আজকে একত্রে হয়ে পড়েছে সকলে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, আজকে 12ই মে। আজকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার জন্মদিন উপলক্ষে সারা পৃথিবী জুড়ে 1974 সালে যে ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল আছে তারা এই দিনটিতে নার্সেস ডে হিসাবে পালন করা হয়। এবছরের থিম হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ। নার্সিং অর্থনীতি যদি সুদৃঢ় করা যায় তাহলে আমাদের ভবিষ্যৎটাও সুদৃঢ় হবে। তো সেই উপলক্ষে আজকে আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের তরফ থেকে সিস্টাররা ছোট্ট একটু আয়োজন করেছিল। আপনারা আমাদের এখানে এসছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই উপলক্ষে আমি আমার সিস্টার দিদি এবং অন্যান্য সিস্টার বোনেরা যারা আছে, এবং এখন বলতে হবে সিস্টার ভাইয়েরাও, আপনারা জানেন এখন এই প্রফেশনে মেল নার্সেসও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করেছেন এবং তারা বিভিন্ন হসপিটালে পোস্টেড। তো সেই উপলক্ষে নার্সিং পেশা আগে আমরা যেটা ভাবতাম শুধু মহিলাদের জন্য, সেটা কিন্তু এখন আর নেই। এখন সবাই এই প্রফেশনে আসছে এবং আমরা চাইবো আমাদের সিস্টারদের কাজের নিরাপত্তা, সেটা হসপিটালের বাইরে, গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সব জায়গাতে নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে। এবং নার্সেসদের যেই রেশিও, পেশেন্ট এবং নার্সিং স্টাফদের যে রেশিও, সেটা আপনারা জানেন যে আমাদের বেডের তুলনায় পেশেন্টের পরিমাণ অনেকটাই বেশি, এবং সেই তুলনায় সেইভাবে নার্সকে পরিষেবা দিতে গেলে যে রেশিও 1:6 সেইটা কিন্তু মেনটেন করা যায় না। তবু আমাদের রাজ্য সরকার, আপনারা জানেন যে ডক্টরের সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টে যদি নিয়োগ নাও হয়ে থাকে, অন্তত এই একটা ডিপার্টমেন্টে আমাদের হেলথ ডিপার্টমেন্টের নার্সেস নিয়োগটা কিন্তু রেগুলার ভিত্তিতে হচ্ছে। আপনারা জানেন, এটাও জানেন যে নার্সিং প্রফেশনে যারা এখন আসছে তারা জাস্ট ডক্টরের প্রায় সমতুল্য, কারণ কমিউনিটি হেলথ যে নার্সিং অফিসার সেই পোস্টটা চালু হয়েছে এবং তাদের এত ভালো ভালো রেজাল্ট, তারা উচ্চ মাধ্যমিকে তারপর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তবে এই নার্সিং প্রফেশনে আসছে। কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু সেই মর্যাদাটুকু কিন্তু নার্সেসদের দিই না। বিভিন্ন সময় বলে একমাত্র প্রফেশন যেখানে নার্সটা কিন্তু পালিয়ে যেতে পারে না। হসপিটালে একটা ঝামেলা হলে তারা যেহেতু একদম
টাইমলি মেনটেন করে। একমাত্র প্রফেশন যেখানে হচ্ছে হ্যান্ড ওভার টেকেন ওভার হয় এবং সেখানে কিন্তু তারা টাইমলি ডিউটিতে আসেন এবং তারা কিন্তু যখন ঝামেলা হয় তারা কিন্তু একটা নির্দিষ্ট ড্রেস পরে কিন্তু সবসময় নার্সিং প্রফেশনে কাজ করতে হয়, যার ফলে কোনো ঝামেলা হলে আমরা ডাক্তার স্টেথোস্কোপটা গলা থেকে নামিয়ে পকেটে নিয়ে ভিড়ের মধ্যে মিশে যেতে পারবো, কিন্তু সিস্টাররা কিন্তু পারবে না। তো আমি বিভিন্ন সময় যখন ঝামেলা হয় তখন কিন্তু আমি সবসময় বলি যে নার্সেসদের কিন্তু গাইড করতেই হবে, তাদেরকে প্রোটেকশন দিতেই হবে, কারণ তারা প্রোটেকশন না পেলে তারা কিন্তু আমাদের রুগীদের সেবা করতে পারবে না। এমন ডক্টর অ্যাডভাইস করবেন কিন্তু তার ইমপ্লিমেন্ট করেন সিস্টাররা। তো সিস্টারদের বলবো আপনারা মাথা ঠান্ডা করে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে আরও ভালোভাবে পরিষেবা দেন। শান্তিপুর হসপিটাল আমরা মাথা উঁচু করে আপনাদের পরিষেবার জন্যই আমরা যেটুকু পরিষেবা দিচ্ছি পুরোটাই ক্রেডিট আপনাদের। আমি গাইনি ডিপার্টমেন্টের ডক্টর, আমার ওখানে লাক্সা যে প্রজেক্টটা চলে সেখানে ডেলিভারি মায়েদের পরিষেবা যত্ন সেটা পুরোটাই আপনাদের দিতে হয়, কিন্তু কাজের চাপে অনেক সময় সবার হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, সবাই আপনারা হয়তো সমানভাবে তখন প্রত্যেকটা পেশেন্টকে সমানভাবে পেশেন্ট পার্টিকে নজর দিতে পারেন না। সেটা মাথা ঠান্ডা রেখে আমাদেরকে পরিষেবা দিতে হবে এবং রাজ্য সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্পগুলো আছে এবং তাদের মুখটা সাধারণ মানুষের কাছে আরও উজ্জ্বল। স্যার একটা না, চিকিৎসক হিসাবে বলবো যে সাধারণ মানুষকে বলবো যে কোনো একটা পেশেন্ট ভালো হলে যেমন হচ্ছে ডক্টরকে ক্রেডিট দেন, তার সাথে নার্সেসদেরও ক্রেডিট দিন এবং ওই যে আমার হসপিটালে যে জিডিএ ভাইটা যিনি সুইপার, যিনি হসপিটালের অক্লান্ত পরিশ্রম করছে, অর্থাৎ শুধু উপরের লেভেলের লোককে আপনারা ক্রেডিট দেবেন না, তাদের সাথে সাথে নার্সেসদেরও ক্রেডিট দিন এবং খারাপ হলে সবসময় হচ্ছে নার্সদের টার্গেট করবেন না, কারণ সবসময় জানেন যত দোষ নন্দ ঘোষ, তো তাদেরকে ভাববেন যে তারা অনেক প্রেশারে কাজ করে, তাদের অবস্থাটাও বুঝুন। সেই জন্য আমি সবসময় সাধারণ মানুষকে বলি যে যারা এমার্জেন্সি প্রফেশনে আছে তাদেরকে সবসময় অন্য নজরে দেখুন। আপনার বাড়িতে একটা যদি পুলিশ থাকে, আপনার বাড়িতে যদি একটা নার্স থাকে, আপনার বাড়িতে যদি একজন দমকলের লোক থাকে, একটা সেনাবাহিনীর লোক থাকে, আর্মির লোক থাকে, তাহলে সেই প্রফেশনে যে কী চাপ সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই আমি সবসময় বলি যে কোনো বাচ্চা যদি আমার কাছে বলে স্যার আশীর্বাদ কোন বাচ্চা বড় হয়ে যেন ডক্টর হয়, আমি বলি ডক্টর নয়, বড় হয়ে যেন নার্স হয় এবং এমার্জেন্সি প্রফেশনে যায়, তবেই সাধারণ মানুষ কিন্তু সেই প্রফেশনের গুরুত্ব বুঝবে এবং সেই প্রফেশনটাকে মর্যাদা দেবে। স্যার একটা বিষয় হচ্ছে সম্প্রতি যেটা অনবরত ঘটনা ছিল সেটা হচ্ছে আর্থিকর ঘটনা, সেক্ষেত্রেও কিন্তু একটা দেখা গেছে এবং আমাদের শান্তিপুরের এক ডক্টর, মহিলা ডক্টর, তিনি অভিযোগ করেছেন কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। এই ধরনের বিষয়ের ক্ষেত্রে কি বলবেন? না, আমি একদম ব্যর্থহীন ভাষায় বলবো যে আমাদের হসপিটালে আমাদের মহিলা যারা ডক্টর আছেন, আমাদের সিস্টার আছেন বা মহিলা অন্যান্য যারা প্যারামেডিক্স বা স্টাফ আছেন তারা সম্পূর্ণ সুরক্ষিত। আমরা তাদেরকে দিদি হিসাবে, বোন হিসাবে যথেষ্ট সম্মান করি এবং শান্তিপুরের মানুষজনও হচ্ছে তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করেন এবং তাদেরকে প্রোটেকশন দেন। অর্থাৎ আমাদের হসপিটালে যেই অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগটা একদমই আমি ডক্টর হিসাবে মান্যতা দিই। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেট। আজকে তো 12 মে নার্সেস ডে, ওনাকে স্মরণ করে আমরা হচ্ছে একটু ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। আর আমরা হচ্ছে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। ওনাকে হচ্ছে একটু মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই পুষ্পনিবেদন করেছি, ওনাকে স্মরণ করেছি। আমরা হচ্ছে এখন হচ্ছে ভারতবর্ষের পরিস্থিতি খুবই খারাপ, তো আমরা নিজেরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। উনি তো যুদ্ধকালীন পরিস্থিতিকেই হচ্ছে নিজেকে বেশি আরও হচ্ছে উন্মোলিত করেছিলেন, মানে তিনি আর যুদ্ধের পর থেকেই তো ওনাকে সবাই বেশি চিনতে পেরেছে, আরও বেশি জানতে পেরেছে। তো হচ্ছে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যেন ওনার অনুপ্রাণিত হয়ে সামান্য কিছু যেন ওনার মতো করে করতে পারি, এটাই হচ্ছে। ম্যাডাম, যদিও মহিলাদের ক্ষেত্রে এই পেশায় বেশি দেখা যায়, তবুও পুরুষরাও কম বেশি আসছে, কিন্তু তবুও লাঞ্ছিত হচ্ছেন অনেক জায়গায়। সেটা রোগীর পরিবার থেকে হতে পারে, প্রশাসনের দিক থেকে হতে পারে, অন্য দিক থেকে। কর্মক্ষেত্রে আপনারা কতটুকু স্বচ্ছন্দ বোধ করছেন বা কীভাবে কাজ করছেন? আমরা চেষ্টা করছি করার জন্য, অসুবিধা অনেক কিছুই বেরিয়ে আছে, আমরা হচ্ছে ওভারকাম করার চেষ্টা করছি। আজকের দিনে কি বার্তা দেবেন সাধারণ মানুষের বা রোগীর পরিবারদের? সবাইকে কোঅপারেশনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা কোঅপারেট করবো, রোগীর পরিবার থেকে যেন কোঅপারেট করে। আমরা হচ্ছে খুবই অল্প সংখ্যক
মানুষ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, এই বার্তাই দেবো। আর ওদের হচ্ছে যেন ওরা পরিষেবাটা আরও ভালো পায় সেটা দিতে আমরা আপ্রাণ চেষ্টা করব, বুঝতে পেরেছেন? কর্মক্ষেত্রে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন তো? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম পরিচয়? আমি কণিকা দেবনাথ, শান্তিপুর এসজিএইচের ডিএনএস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।